হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো তোমাদের সামনে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, সেটা হলো বেগুনি ভাজা, গরম গরম বেগুনি। তো তার জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছিলাম বেসন, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, চিনি সব কিছু নিয়ে নিয়েছিলাম। একটু আদা রসুন বাটাও দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো লঙ্কাগুলো নিয়েছি আমি শেষে, ওগুলোকে ভাজবো। আমার খেতে খুব ভালো লাগে মুড়ি দিয়ে। বেগুনটাও কেটে নিয়েছিলাম, আর এখানে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হবে ততক্ষণে আমি এই বেসনটাকে ভালো করে জল দিয়ে মেখে নেব। তো বলো কার না গরম গরম বেগুনি ভাজা তো সবার খেতেই ভালো লাগে। আর যদি একটু পরে বৃষ্টি, তো বৃষ্টির দিনে গরম গরম বেগুনি ভাজা আর চা তো একদম জমে যায় বলো। তো দেখো আমি এখানে বেসনটা মেখে নিচ্ছিলাম। আর কালো কালো যেগুলো দেখছো বেসনের ওপরে, সেগুলো কিন্তু আমি একটু জোয়ান দিয়ে দিয়েছিলাম, কারণ খুব ভালো লাগে। তো আমি এখানে একটা ছোট্ট করে ভেজে নিয়েছিলাম। এটা ব্রহ্মদেবকে দেব। আসলে আমি যে কোনো খাবার জিনিস করার আগে না অল্প একটু দিয়ে ওটা ব্রহ্মাকে দিই, তারপরে আমরা খাই। তো দেখো এখানে বেসনটাকে আমি ভালো করে গুলে নিয়েছিলাম। আর খুব একটা পাতলা করলে কিন্তু হবে না, আর খুব টাইট করলেও হবে না। তো তো এরকমভাবে তোমরা যেমন দেখছো, আমার খুব পাতলাও না, খুব মানে টাইটও না, এরকমভাবে গুলে নেবে। তারপরে বেগুনগুলোকে একটা একটা করে বেসনে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেবে। আর আমি দেখো তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই বেগুনিগুলোকে সুন্দরভাবে ফুলে যাচ্ছিলো দেখো। আর খেতেও কিন্তু খুবই টেস্টি হবে। তো দেখা যাক কেমন হয়, আশা করছি খুব ভালো হবে। আর তোমরাও ট্রাই করে দেখতে পারো, খুবই টেস্টিও হয় এটা এরমভাবে ভাজলে পরে। তো দেখো আমি তেলে দিয়ে দিয়েছিলাম। তারপর আমি কি বলো তো, মানে আমি এক হাতেই ফোনটা ধরে এক হাতেই ভিডিওটা বানাই, সেই কারণে আমার একটু অসুবিধা হয়। তো যাই হোক, আমার ভিডিও বানাতে ভালো লাগে, সে কারণে আমি বানাই। তো দেখো এখানে আমার বেগুনি ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এইরকম সুন্দর সুন্দর লাল লাল বেগুনি ভাজা। আর দেখো এগুলো যেগুলো আমি লঙ্কাগুলো রেখেছিলাম, সেই লঙ্কাগুলো এখানে পাশে আমি ভেজে নিয়েছি। তো আমার সবগুলো এখনও ভাজা হয়নি, আর এগুলো খাবো বলেছিল তোমাদের দাদাভাই, সেগুলোর কারণে ওকে আগে কয়েকটা ভেজে আমি দিয়ে দিয়েছিলাম। তো দেখো আর পাশে একটুখানি বিট লবণ দিয়ে দিয়েছিলাম। তো বিট লবণটা দিলে কিন্তু টেস্টটাই মানে বিট লবণ না দিলে টেস্ট পাল্টে যায় বলছি কেন, এটা একদম অসম্পূর্ণ যদি একটু বিট লবণ ছিটিয়ে না দাও ওপরে। তো দেখো তোমরাও ট্রাই করো বাড়িতে, তোমাদেরও খুব ভালো লাগবে আশা করছি। তো তোমরা সবাই ভালো থেকো, টাটা বাই বাই, সুস্থ থেকো সবাই। আর একদম ট্রাই করবে। দেখো নিমিষের মধ্যে আমার প্লেটটাও কিন্তু একদম খালি হয়ে গেছিলো। তো বন্ধুরা আজকে এইটুকুই, তোমরা সবাই ভালো থেকো।